This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। সন্দেশখালীর অশান্তি আগুন নিমছে না। পুলিশি অভিযান ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আগারহাটি। গন্ডগোলে জড়িত সন্দেহে এক বিজেপি কর্মীকে পুলিশ ধরতে গেলে সেখানে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। গ্রামে পুলিশ ঢুকতেই গ্রামবাসীরা তেড়ে আসেন তাদের দিকে। অভিযুক্তকে পুলিশের গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে নেন তারা। বিজেপি কর্মীর স্ত্রী দাবি করছেন স্বামী যাতে বাইরে যেতে না পারেন তার জন্য খাবারের সঙ্গে তিনি ওষুধ মেশান, তারপরেও শেষ রক্ষা হয়নি। একবার দেখুন বিস্তারিত। পুলিশ ঢুকতে রে রে করে উঠল গোটা গ্রাম। মহিলাদের হঠাৎ লাঠি উঁচিয়ে তাড়া করল পুলিশ। জলে লাফ দিলেন বিক্ষোভকারীরা। ভোটের আগে গন্ডগোল, ভোটের দিনে মারামারি, ভোট মিটলেও অশান্তি। সন্দেশখালী আছে সন্দেশখালীতে। সরবেরিয়া, পুরাতন সরবেরিয়া, আগারহাটি মন্ডল পাড়ার অভিযোগ একটাই, যে অভিযোগ হচ্ছে ভোট শেষে তৃণমূলের তরফে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে এবং সেই হুমকির জেরে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। কেন মা বোনদেরকে ঠেললো জলে? কেন সাধারণকে নিয়ে চলে যাচ্ছে? পুলিশ আমাদের উপরে লাঠি চার্জ করেছে, পুলিশ আমাদের উপরে লাঠি চার্জ করছে, ধাক্কা মারছে, ফেলে দিচ্ছে, জল করে ফেলে দিচ্ছে, যা খুশি তাই করছে পুলিশ। শনিবার ভোটের দিন অশান্তির ভরকেন্দ্র ছিল এই সরবেরিয়ার আগারহাটি অঞ্চল, যেখানে শেখ শাহজাহানের বাড়ি। রবিবার পুলিশি অভিযান ঘিরে নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে আগারহাটির মন্ডলপাড়া। গন্ডগোলে যুক্ত থাকার অভিযোগে বিজেপি কর্মী সাধন রঞ্জিতকে ধরতে আগারহাটি মন্ডলপাড়ায় ঢোকে বিশাল বাহিনী। অভিযান আটকাতে পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েন বেশ কয়েকজন। এমনকি সাধন রঞ্জিতকে পুলিশের গাড়ি থেকে টেনে নামিয়েও নেন গ্রামবাসীরা। এরপর লাঠি উঁচিয়ে গ্রামের ভিতরে অভিযান চালায় পুলিশ। পাল্টা ইট পাথর ছুঁড়ে জবাব দেন মহিলারা। তাদের অভিযোগ, বেছে বেছে বিজেপি সমর্থকদের গ্রামে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল হুমকি দিচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এই মুহূর্তে পুলিশের আরো একটি বিশাল বাহিনী, পুলিশের বাহিনীর মধ্যে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে তারা চলে যাচ্ছেন, তারা পার হচ্ছেন। আমরা তো কোনো ঝামেলা করেছিলাম না, আমরা তো ভাত খাচ্ছিলাম, ভাত খাওয়া ভাত খেতে দিলেন না। আপনারা কেন আমাদের ছেলেকে তুলে আনলেন? এটা তো আমাদের বাড়ি, কেন এখানে এসে পিটে গেল? আমরা বলেছি আমাদের দেশে একটু শান্তি চাই। পাবলিক মারার থেকে তো পুলিশ মেরা তুলে দিয়ে যাচ্ছে আমাদের বাড়ি ঢুকে। মেয়েদের বাচ্চা ছেলেদের তুলছে কেন? কিসের জন্য? ভালো মানুষকে কেন নিয়ে যাবে? ছেলেদেরকে কেন ঘরে থাকতে দিচ্ছে না? পুলিশ আমরা চাই না, আমরা এখানে রাজ্যের পুলিশ চাই না। সন্দেশখালীতে প্রতিবারই ভোটের সময় গন্ডগোলের নাম জড়ায় সাধন রঞ্জিতের। তাই শনিবার ভোটের সময় স্বামী যাতে ঘর থেকে বেরোতে না পারেন তার জন্য লস্যির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিলেন স্ত্রী তাপসী। এই সাধন রঞ্জিতকে দু দফায় ধরপাকড়, পুলিশের ধরপাকড় নিয়ে উত্তাল আগারহাটি মন্ডলপাড়া গ্রাম। ঘুমের বড়ি খাইয়ে দিয়েছি কালকে, খাইয়ে দিতে উনি সেইখান থেকে ওই রাস্তার ধারে ঘরে পড়েছিল। আর যখন গন্ডগোল হয় উনি কিছু জানে না, সে ঘুমের বড়ি খেয়ে সারাদিন পড়ে আছে। আগারহাটি মন্ডলপাড়া থেকে পুলিশের দুটি দল দুভাগে বিভক্ত হয়ে যায়। একদল ভুইয়াপাড়ায় আর এক দল এসডিপিও নেতৃত্বে বেরিয়ে পড়ে। গ্রামের ভিতর পুলিশের ঢোকা আটকাতে গাছের গুঁড়ি, সিমেন্টের পোল ফেলে রাস্তা অবরোধ করা হয়। বিজেপি কর্মী অময় ভূঁইয়ার বাড়িতে পুলিশ হানা দিয়েছিল। পরিবারের স্পষ্ট অভিযোগ যে বিজেপি করার জন্যই তার বাড়িতে হানা দিয়েছে পুলিশ। অময় কোনো রকম কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয়। কাল রাত্রিবেলা আমরা ঘুমোতে পারিনি, এমনকি পুলিশরা আমাদেরকে মারার মতো হুমকি দিয়েছে। ওখানে লাঠি ছুটে নিয়েছে, হাজির হয়েছে। আমাদের কতগুলো মেয়ে, আমরা তো এতটাই অত্যাচারিত এখানে, আমাদের এখানে গ্রামের কোনো মেয়েটাই সেফ না। এই পরিস্থিতিতে সন্দেশখালীর 4টি পঞ্চায়েত এলাকায় জারি করা হয় 144 ধারা। সন্দেশখালীতে নতুন করে অশান্তি ঘিরে বেঁধেছে চাপানুতো। যে পুলিশ গভীর রাতে গিয়ে মহিলাদের থ্রেট করেছে, যে পুলিশ বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে পুরুষ শূন্য করে দিয়েছে গ্রাম, এই অপমান, এই মিথ্যাচার, এই জাল ভিডিও, বিভিন্ন সময় ফলস স্টেটমেন্ট প্ল্যান করা, সেখানে পুলিশ সামনে আছে, পুলিশ আক্রান্ত হয়ে যাচ্ছে।
ওই জায়গায় ওরা ভোটেও হারতে চলেছে। সেই কারণে ভোটে হারার ছুতো হিসেবে তারা গতকাল থেকে কিছু প্ররোচনা, কিছু হিংসা বিজেপি সিপিএম এরা সব ওই এলাকায় আরম্ভ করেছিল। ভোটের দিনে সন্দেশখালীতে মারধর, ভাঙচুর, অশান্তিতে উস্কানির অভিযোগে বের মজুর থেকে গ্রেপ্তার করা হয় 9 জনকে। এত বাহিনী, এত পুলিশ, অশান্তি কেন ঠেকানো যাচ্ছে না সন্দেশখালীতে? কমিশনের বিশেষ নজরদারির পরও কেন লাগাম ছাড়া অশান্তি? ভোট মিটলেও আতঙ্কের চোরা স্রোত সন্দেশখালীতে। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। গত লোকসভা নির্বাচনে বামেদের ভোট প্রাপ্তির হার তলানিতে গিয়ে ঠেকেছিল। এবার কি ছবিটা সামান্য বদলাতে পারে? রাজ্যে মেরুকরণের ভোটে কিছুটা ভাগ বসিয়েছে কি সিপিএম? পায়ের তলায় জমি শক্ত হচ্ছে কাস্তে হাতুড়ির, হচ্ছে কি? 7 দফার ভোটে সেলিম, সৃজনদের দৌড়ঝাঁপ দেখে চর্চা শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। পদ্ম বা ঘাসফুল অবশ্য বামেদের খুব একটা গুরুত্ব দিতে চাইছে না। 7ম দফা ভোটের পর বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় সিপিএম এর ভাড়ার শূন্যই দেখানো হয়েছে। তবে এবারের ভোটে সিপিএমকে দূরবীন দিয়ে খুঁজতে হয়েছে। ঘোর সমালোচকও এমনটা দাবি করবেন না। কয়েকটা ছবি দেখলেই সেটা স্পষ্ট হবে। 3য় দফায় ভুয়ো এজেন্টকে বুথ থেকে টেনে বের করে দিতে দেখা গিয়েছে মোহাম্মদ সেলিমকে। হিটলার সরকার নামে এক তৃণমূল কর্মী অভিযোগ করেছিলেন সেলিম তার কলার চেপে ধরেছিলেন। 5ম দফা ভোটের দিন বুথে বুথে ছুটে সিপিএম এর এজেন্ট বসাতে দেখা যায় দীপশিতা ধরকে। 7ম দফার ভোট পর্যন্ত সেই লড়াই জারি ছিল। ভোট লুটের আশঙ্কায় সারাদিন দৌড়ে বেরিয়েছেন সৃজন ভট্টাচার্য, প্রতীকুর রহমানরা। বাদ যায়নি বরানগর বিধানসভা উপনির্বাচন। তর্কাতর্কির মধ্যে তৃণমূল কাউন্সিলরের কলার ধরতে দেখা যায় তন্ময় ভট্টাচার্যকে। শুধু প্রতিরোধ করাই নয়, গোটা ভোট পর্বে অনেক জায়গায় আক্রান্ত হয়েছেন সিপিএম প্রার্থীরা। গাড়ি ভেঙেছে প্রার্থীর এজেন্টের। হুমকির মুখে পড়েছেন পোলিং এজেন্টরা। সিপিএম এর একাধিক ক্যাম্প অফিস ভাঙচুরেরও অভিযোগ ওঠে। যাদবপুরে এক পোলিং এজেন্টকে বাঁচাতে গিয়ে সিপিএম প্রার্থীকে শাসক দলের রোষের মুখে পড়তে হয়। এবার ভোটের শুরু থেকেই একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল। লড়াইটা মূলত তৃণমূল বনাম বিজেপির। তাহলে সিপিএমকে এত বাধার মুখে পড়তে হলো কেন? তবে কি বিরোধী ভোটে কিছুটা ভাগ বসিয়েছে সিপিএম? তাই ভোট পর্বে বারবার বামেদের সঙ্গে লড়াইয়ে নামতে হয়েছে তৃণমূলকে। সিপিএম নেতৃত্বের দাবি, ভোট ময়দানে তারাই প্রধান প্রতিপক্ষ। এটা তৃণমূল বুঝেছে। সবচেয়ে বড় মাথা ব্যথা হচ্ছে যেভাবেই হোক বামপন্থীদের উত্থানটাকে রুখতে হবে, এবং সেই পরিকল্পনা করেই কাজ হচ্ছে। যত নির্বাচন শেষের দিকে এসছে ততই বেশি করে বিজেপি এবং তৃণমূল উভয়ই সিপিএমকে তাদের লক্ষ্যবস্তু করেছেন। আমরা বাম, কংগ্রেস আরও সকলকে নিয়ে যেভাবে উত্থানের পালা শুরু করেছিলাম, লোকসভাতে সেটা বজায় থাকবে। এটা বুঝতে পেরেই তৃণমূল এবং বিজেপি দুই তরফ থেকে সিপিএমকে বাধা দান, সিপিএমের ভোটারদের মারধর, সিপিএমের প্রার্থীদের ঘিরে গোলমাল করার চেষ্টা, এগুলো সব চেষ্টা হয়েছে স্পিরিট ভাঙার জন্য। তৃণমূল অবশ্য এটা দেখতে নারাজ। তারা এখনো বামেদের ধর্তব্যের মধ্যে আনতেই রাজি নয়। 11 সালে হারের পর কোনো বড় নির্বাচনে একা লড়তে পারলো না। এবারও কংগ্রেসের সঙ্গে জোট করে 42টা ক্যান্ডিডেট দেওয়ার ক্ষমতা নেই। তাদের কি শক্তি, মানে কেন, মানে কিসের ধরাধরি তো নেই। ফলে সিপিএমকে আলাদা করে গুরুত্ব দেওয়ার কি আছে? সিপিএম তো এসইউসি সাইজের ব্রিগেডও করতে পারে না, ওদের আলাদা কি গুরুত্ব দেয়? সিপিএম এর উপর আক্রমণ নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কি মত? যাদবপুরের মতো কেন্দ্রে যেখানে সিপিএম এর একটু অস্তিত্ব বোঝা গেছে, বাকি জায়গায় তো অস্তিত্ব বোঝা যায়নি। যাদবপুরের মতো কেন্দ্রে দক্ষিণ কলকাতায় কিছুটা অস্তিত্ব দেখা গেছে, তো স্বাভাবিক সেই জন্য সেই সমস্ত জায়গায় একটু আক্রমণ হয়েছে। ওটা সেম সাইড গোল হয় না, হট করে নিজের বল ঢুকিয়ে দেয় নিজের গোলে, ওগুলো হয় মাঝে মধ্যে। নো ভোট টু বিজেপিতে বাম কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস এক জায়গায় ছিল, অনেক জায়গায় বোঝাপড়া হয়নি, পিস ফাইটার বুঝতে পারেনি, ঠেকেই দিচ্ছে। গত লোকসভা নির্বাচনে বামেদের 16.72% ভোট কমেছিল। বামেদের প্রাপ্ত ভোটের হার ছিল 7.5%। রাজনীতির কারবারিদের মতে বঙ্গ রাজনীতিতে সিপিএম যে এখনো আছে এটা বোঝাতেই এবার মরিয়া চেষ্টা সেলিম, তন্ময়, সৃজন, প্রতীকুরদের। সেই চেষ্টা কতটা সফল হলো তা বোঝা যাবে ফল বেরোনোর পরেই। প্রদীপ্ত কান্তি ঘোষ, কৌস্তব গাঙ্গুলির রিপোর্ট, TV9 বাংলা।
সপ্তম দফার ভোট শেষ হতেই অশান্তির ঘনঘটা বাংলায়। দমদমে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো বিজেপির পোলিং এজেন্টকে। ট্যাংরায় মোটর বাইকে তুলে নিয়ে গিয়ে বিজেপির কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। খাস কলকাতায় বাড়ি ছাড়া একাধিক বিজেপি কর্মী। বাড়ি ভাঙচুর হওয়ায় বেলেঘাটার পার্টি অফিসে আশ্রয় নেন অনেক কর্মী। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো বিজেপির পোলিং এজেন্টকে। বাইকে তুলে নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল। কারো বাড়ি ভাঙচুর হলো, প্রাণভয়ে আশ্রয় নিলেন পার্টি অফিসে। রক্তাক্ত অবস্থায় কাউকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। তৃণমূলের পার্টি অফিসের সামনে পড়ল বোমা। সপ্তম দফার ভোট শেষ হতেই অশান্তির ঘনঘটা বাংলায়। প্রায় সব জায়গায় নিশানায় বিরোধীরা, আর খাস কলকাতাতেই ভোট শেষ হতেই বেলেঘাটার বিজেপি মহিলা বুথ এজেন্টের বাড়ি ভাঙচুর করা হয়। প্রাণভয়ে দলের পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন আতঙ্কিত বিজেপি কর্মীরা। গত বিধানসভা ভোটের পর এই বেলেঘাটাতেই খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। আতঙ্কের মধ্যেই তারা এই বিজেপির পার্টি অফিসে এসে আশ্রয় নিয়েছেন। এখানেই আপাতত তারা দিন কাটাচ্ছেন। কবে তারা নিজেদের বসত বাড়িতে ফিরে যেতে পারবেন তা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা ইতিমধ্যেই তৈরি হয়েছে। যখন ভোট হয়ে যায়, ভোটে বেরানোর পরে কম করে 200 জন তৃণমূল বাহিনীরা সব ঘিরে ধরেছিল। কোনো রকম সেখান থেকে প্রাণ বাঁচিয়ে এসেছি। আসার পরে এইখানে এসে আশ্রয় নিয়েছি। এরকমভাবে কোনো কর্মী থাকতে প্রত্যেকটা কালে কর্মীকে ধাক্কা ধাক্কি, মারপিট, ঘরে গিয়ে হুমকি। বেলেঘাটার মতন কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত ট্যাংরায় আক্রান্ত হলো বিজেপির বুথ এজেন্ট রমেশ সাউকে জোর করে বাইকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ওরা বাইক নিয়ে আমাকে এসে সব মারলো, মেরে বাইকে তুলেছিল, তুলে বলছে এবার একে নিয়ে চল, মার্ডার করে দেবে। কলকাতা উত্তর লাগোয়া দমদম লোকসভাতেও হিংসার ছবি। রাজারহাট গোপালপুরে এক বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। টালিগঞ্জ নিশানায় সেই বিজেপি। বন্দুকের বার দিয়ে 2 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুর লোকসভায় ভোট শেষ হয়েছে কিছুদিন আগে, তবে হিংসা থামছে না। এবার নৈহাটি 7 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসে পড়ল বোমা। ওরা আবার দেখাচ্ছে 2019টাকে সবাইকে মনে করিয়ে সবাইকে ঘরে ঢোকাতে চাইছে, কিন্তু আমরা ঘরে ঢোকার লোক না, গুন্ডা দমনই করব। ভোট শেষ হতে না হতেই দিকে দিকে দলের নেতাকর্মীরা আক্রান্ত। শাসক দলকে কাঠগড়ায় তুলে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরেও কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। সবই তো তৃণমূল, তারপরেও এত ভয় যে ভোট ঠেকাতে হবে, লুট করতে হবে এবং আক্রমণ করতে হবে, এ কখনো মেনে নেওয়া যায় না। গণতন্ত্র সম্মত পথেই আমাদের রুখতে হবে, অন্য কোনো পথ পরিত্যাজ্য। অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কিছু কৃত্রিম গণ্ডগোল তৈরি করে তারা নজর ঘোরাবার চেষ্টা করছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা ইস্যু তৈরি করার চেষ্টা করছেন। প্রথম দফা মোটামুটি নির্বিঘ্নে কাটলেও চতুর্থ দফা থেকে শুরু হয় অশান্তি। শেষ দফা এসে যেন হারহিম সন্ত্রাসের সেই চেনা ছবি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জমি জটের কারণে শালবনী নয়, গড়বেতায় হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা। 3 থেকে 4 মাসের মধ্যে কাজ শেষ হবে, প্রচুর কর্মসংস্থান হবে। বেঙ্গল বিজনেস কাউন্সিলে আলাপচারিতায় এমনটাই দাবি প্রাক্তন ভারত অধিনায়কের। শালবনীতে যে স্টিল কারখানা করছে সেই নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, it's on the way. It's obviously it's a Bengal Business Council. Yes. So when I met Mamta Didi and said that I want to do a steel plant, she said, "You want steel plant? What will you do with steel plant?" I said, "No, I want to do." She did not know that we had two already in Asansol and in Patna. So then I showed her all the pictures and everything. That's what we do for last 10-12 years. So we are starting one in Gorbeta in Medipur. Fingers crossed, it'll take another 3-4 months and hopefully we'll be able to do a good job.